মাদারীপুরে ৩ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক নিহত। গত ১.৫ মাস বা ২ মাস আগে আমার সাথেও এরকম একটা দুর্ঘটনা ঘটে এবং ৩টা মোটরসাইকেল সংঘর্ষ হয়। সেটা রাজবাড়ির এই পাশে কালুখালী কুষ্টিয়া রাজবাড়ি রোডে হাইওয়েতে ঘটনাটা ঘটে। এমন ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না, এক্সক্লুসিভ বলতে পারেন যে ৩টা মোটরসাইকেলের ২টা মোটরসাইকেলই সাধারণত খুব কম সংঘর্ষ হয় সামনাসামনি, কিন্তু ৩টা মোটরসাইকেল একসাথে সামনাসামনি হওয়াটা খুব কম শোনা যায়। তো আমার ব্যাপারটা কি হয়েছে, কিছুদিন আগে, মাস ১.৫ বা ২ মাস আগে, আমি কুষ্টিয়ার ওই দিক থেকে আসি। রাস্তার দুই পাশ থেকে ২টা মোটরসাইকেল একসাথে উঠে আসে এবং তারা রাস্তার মাঝের দিকে চলে আসে। আমিও চলে আসি, ব্রেক করি, কিন্তু ব্রেক করার পরেও ব্যাপারটা তাদের গাড়ির সাথে লাগে। তাদের একটা গাড়ির একটু কম ক্ষয়ক্ষতি হয় এবং আমার গাড়ি সম্পূর্ণ সামনের অংশ ভেঙে যায়, অল্পতে বেঁচে যাই আমি। অনেকেই বলছিল যে স্বয়ং আল্লাহ বাঁচাইছে। তো সবই আল্লাহর হাতে, দেখে শুনে পথ চলতে হবে। আর বিশেষ করে দূরপাল্লায় মোটরসাইকেল না নেওয়াটাই বেটার, আর সাবধানতার অবলম্বন করতে হবে। দেখি এই ঘটনাটা কি অবস্থা। ঈদের দিন, আজকে দ্বিতীয় দিন, এমন খবর। মাদারীপুরে ৩ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক নিহত। মাদারীপুরের শিবচরে ৩ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ১ এপ্রিল দুপুর ১:৩০টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাহেবাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। নিহতরা হলেন শরীয়তপুরে জাজিরা উপজেলার জয়নগর উপজেলার এলাকার মঞ্জু সর্দারের ছেলে রমজান সর্দার, একই উপজেলার ইসকান খার ছেলে আলী খান, একই উপজেলার কলম ঢালির কান্দি এলাকার বাবুল ঢালির ছেলে হৃদয়, শিবচর উপজেলা মিঠুখার মুন্সিকান্দি এলাকার শাহজাস তালুকদারের ছেলে মিঠু। স্থানীয়রা জানান, পদ্মা সেতু এক্সপ্রেস ওয়ের নাওডোবা গোল চত্বর থেকে সাহেববাজার সড়কে বিপরীতমুখী ৩টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যুবক মারা যান ও আহত ৪ জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়। আহত বাকি ২ জনের চিকিৎসা চলছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন শেখ বলেন, ৩টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ৪ জন মারা গেছে। ৪ জনের মধ্যে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ২ জন মারা গেছেন, চিকিৎসাধীন রয়েছেন আরও ২ জন। তো আমার ব্যাপারটা ওসি, কালুখালী থানার ওসি আবার আমার কাকা ছিলেন, তিনি আবার ব্যাপারটা দেখছেন, যদিও অন্যভাবে যেত, কিন্তু থাক, সে ঘটনা না বলি। খুবই ঘটনা কল্পনা করলেও খুব কষ্ট বা খুব বেদনাদায়ক মনে হয়।